জয় হিন্দ। আজকে আমার কথা মতো তোমাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি ম্যাথের উপর। জিওগ্রাফি যে ম্যাথ সেশনটা চলছিল তার পার্ট 2 আজকে। যদি কারোর ম্যাথের প্রবলেম আছে তো পিছনের ভিডিওটা আমাদের দেখে নিও, তারপরে এই অঙ্কটা করবে। তো আজকের যে অঙ্কটা নিয়ে এসেছি একটু অন্যরকম। আগের দিন শুধুমাত্র সময় বার করার ছিল, বাট আজকে আমরা যে অঙ্কটা নিয়ে এসেছি সেটাতে বার করতে হবে সময়, তারিখ এবং বার। তো আজকে আমরা ভিডিওটাতে বেশি কথা না বলে আমরা কন্টিনিউ করি ভিডিওটা। চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো। আমি জানি যে তোমরা সবাই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, তাও আমি বলে রাখছি। তো আজকের যেটা অঙ্ক হচ্ছে সেটা বলা হয়েছে জাপানের টোকিওতে আমাদের পূর্ব দিকে 140 ডিগ্রিতে সময় তারিখ ছিল 11টা রবিবার, সকাল 11টা রবিবার 4 জানুয়ারি, এবং লস অ্যাঞ্জেলসে 118 ডিগ্রিতে সেই সময় কত টাইম, তারিখ এবং বার হবে। মানে এখানে 11টার সময় যদি 4টা 11টায় আমার এত হয়, তাহলে লস অ্যাঞ্জেলসে কত হবে এটা আমাকে বার করতে হবে। তো সেই জন্য আমরা কি করছি, প্রথমে আমাদের একটা রুলার নিয়ে নিচ্ছি। একটা রুলার নিয়ে নিলাম। কেন নিলাম রুলারটা নিলাম এই কারণে যে আমাদের পৃথিবীর ব্যাস হচ্ছে 360 ডিগ্রি। তো 360 ডিগ্রিকে আমরা দুভাগে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে পূর্ব দিক, একটা হচ্ছে পশ্চিম দিক। এটা এই দিকটা ম্যাপের সব সময় এই দিকে থাকে, লেফট সাইডে থাকে ওয়েস্ট, অ্যান্ড এখানে হচ্ছে ইস্ট। মাঝে একটা মোটামুটি মাঝে আমরা একটা দাগ নিয়ে নিচ্ছি। তার মানে এই দিকটা হচ্ছে 180 ডিগ্রি ইস্ট অ্যান্ড এই দিকটা হচ্ছে 180 ডিগ্রি ওয়েস্ট। এটা কিন্তু মাথাতে ভালো রকমভাবে লিখে রাখো। আর এটা হচ্ছে 0 ডিগ্রি। এই কনসেপ্টটা যদি এইরকমভাবে যদি কোনো অঙ্ক করো, খুব তাড়াতাড়ির মধ্যে তোমরা অঙ্কটাও করে নিতে পারবে এবং সঠিক নির্ভুলভাবে। দেখো এরপরে কি বলা হয়েছে, আমি একটু স্পিডে করব। যদি কোথাও কারো প্রবলেম মনে হচ্ছে তো ভিডিওটা পজ করে দেখে নিও, ওকে। অ্যান্ড আমি লিখে করছি না, আমি মুখে বলে দিচ্ছি, সেটা একটু বইয়ের সঙ্গে মিলিয়ে লেখে তোমরা অঙ্কটা করবে। অঙ্কটা যেহেতু আমি বোঝাচ্ছি তো সেই জন্য পুরোটা লিখছি না, বাট তোমরা যখন পরীক্ষার খাতায় করবে লিখেই কিন্তু অঙ্কটা করবে। তো এরপরে চলো আসা যাক, আমাদের এখানে কি বলা হয়েছে 140 ডিগ্রি পূর্ব। তো আমি এখান থেকে 140 ডিগ্রি পূর্ব, এটা হচ্ছে 140 ডিগ্রি পূর্ব ইস্ট, সরি এটা 140 ডিগ্রি পূর্ব, ঠিক আছে। এখানে আছে টোকিও, আর সিম সময়ে আমাদের কি বলেছে 118 ডিগ্রি পশ্চিম, তাহলে এটা হয়ে গেল 118 ডিগ্রি পশ্চিম, ঠিক আছে। এরপরে কি বলেছে, প্রথমে আমরা সময় বার করব, তারপরে আমরা একে একে ডেট অ্যান্ড বারটা বার করব। প্রথমে সময় অনুযায়ী আমাদের কি বলেছে, 11টা যদি এখানে বাজে তো সেম সময়ে এখানে কটা বাজবে। এর জন্য আমাদেরকে প্রথমে এর দূরত্বটা মাপতে হবে, অ্যান্ড দূরত্বটা মেপে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। চলো করা যাক। এখানে আমরা কি করব, 360 ডিগ্রি, প্রথমে আমরা দুটোকেই নিয়ে নিচ্ছি 360 ডিগ্রি। কেন নিলাম, 360 ডিগ্রি হচ্ছে পূর্ব ও পশ্চিমকে মিলিয়ে 360 ডিগ্রি। তার মধ্যে দুটোর যদি আমরা যোগফলকে মাইনাস করে দিই তাহলেই আমাদের কাছে অ্যান্সারটা বেরিয়ে আসবে। তো সেই জন্য 360 ডিগ্রি 118 ডিগ্রি প্লাস 140 ডিগ্রি সমান কত হচ্ছে, 360 ডিগ্রি মাইনাস 852, এটা সমান 2
0.01, এটা হচ্ছে ডিগ্রি। তার মানে এই ডিগ্রিটা আমার ব্যবধান, এই ডিগ্রিটা আমার বাড়তি রয়েছে। তো এই ডিগ্রিটা সমান কত মিনিট, যত মিনিট এই ডিগ্রিটা সমান যত মিনিট যত ঘন্টা হবে, ঠিক তত ঘন্টায় এর সঙ্গে এর ডিফারেন্স, এইটার সঙ্গে এটার ডিফারেন্স হবে। ওকে, এরপরে আমরা এটাকে মুছে দিই। মনে রাখবে 102 ডিগ্রি এসেছে। আমরা লিখে রেখে দিই 102 ডিগ্রি। এটা সমান কত মিনিট, ডিগ্রিকে কিভাবে মিনিটে কনভার্ট করব? আমরা জানি 1 ডিগ্রি সমান 4 মিনিট। তো সেই জন্য আমরা এখানে লিখব 102 ডিগ্রি ইন্টু 4 মিনিট। এটা করলে আমার মিনিটে কনভার্ট হয়ে যাচ্ছে। 4 দুগুণে 8, 0 and 4, এটা হচ্ছে এত মিনিট। এটা বেরিয়ে গেল আমার 408 মিনিট। 408 মিনিটকে আমরা যদি ক্যালকুলেট করি ঘন্টা বার করার জন্য, আওয়ার্স বের করার জন্য, তাহলে আমরা কি করব? ক্যালকুলেটরের ইউজ করছি। দেখো, তোমাদের দেখাবার জন্য ক্যালকুলেটর ইউজ করছি। 408 মিনিট ডিভাইড বাই 60 কত হচ্ছে? 6.8। 6.8 মানে হচ্ছে 6.8 মানে হচ্ছে 6 ঘন্টা 8 মিনিট নয়, 6.8 মানে হচ্ছে 6 ঘন্টা 48 মিনিটস, মানে হচ্ছে এটা 6 ঘন্টা 48 মিনিটস। তো এই যে 6 ঘন্টা 46 মিনিটস হলো, এটাকে কি করব? এটাকে যোগ করব এর সাথে, তবে আমার সেম বেরিয়ে যাবে। দেখো, মনে রাখবে 6 ঘন্টা 48 মিনিট আমার বেরিয়েছে, 6 ঘন্টা 48 মিনিটস, এটা আমার অ্যান্সার বেরিয়েছে আবার এখন পর্যন্ত। তো আমাদের 11টা যদি রবিবার হয়, 11টা যদি হয়, আমি রবিবার নিচ্ছি না, সকাল 11টা বাজলে সেম সময়ে পশ্চিমে কত বাজবে? সেম সময়ে পশ্চিমে বাজবে 11টা প্লাস 6 ঘন্টা 48 মিনিটস, ঠিক আছে, সমান কত হয়? 5টা 48 মিনিট, এটা বাজছে 5টা 48 মিনিট PM, মানে বিকেলবেলা। তাহলে আমাদের কনফার্ম হয়ে গেল দুটো জিনিস, একটা সকালে ছিল অ্যান্ড টাইমটা ছিল। তাহলে সকাল হচ্ছে না, বিকেলবেলা হচ্ছে, এবং টাইম, এটা বিকেলবেলা অ্যান্ড টাইম হচ্ছে 5টা 48 মিনিট। 5টা 48 মিনিট বিকেলবেলা। এখানে এবারে একটা কাজ করতে হবে আমাদের, বিকেলবেলা 5টা, এবারে আমাদেরকে কি বার করতে হবে? আমাদেরকে বার করতে হবে শুধুমাত্র রবিবার 4 জানুয়ারি যদি 11টা বাজছিল, তবে এখানে কত বাজছিল? আমরা কি জানি? আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, সেই জন্য এখানে যদি বিকেলবেলা সকালবেলা হয়, তো এখানে বিকেলবেলা হচ্ছে। এই বিকেলবেলাটা কবে হচ্ছে? পিছন দিকে আসছে, মানে আগেকার ডেট। যদি আগেকার ডেট কেন বলছি? আমাদের পৃথিবী উল্টো দিকে ঘুরছে, আমাদের পৃথিবী এরকম ঘোরে সব সময়, পশ্চিম থেকে পূর্ব দিকে, পূর্ব থেকে পশ্চিমে নয়। তো সেই জন্য আগেকার ডেট আসছে। তো আগেকার ডেট হলে কত হয়? আগেকার ডেট হলে এখানে 4 তারিখ আছে, তো আগের ডেট কত? 4-এর আগে 3 jan,
জ্যান মানে হচ্ছে জানুয়ারি। এরপরে কি বলছে, জানুয়ারি তো হলো, এখানে আগের ডেট রবিবারের আগে কি আসে, শনিবার। শনিবার শনিবার তাহলে 3 জ্যান শনিবার। এরপরে কি বলেছে, কটার সময়, আমরা তো আগেই বার করেছি, বিকেল 5টা 5:48 মিনিট। তাহলে এখানে আমরা লিখতেই পারি 5:48 মিনিট PM। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে, 3 জানুয়ারি শনিবার বিকেল 5টা, এখানে লিখেই দিচ্ছি আমি, বিকেল 5:48 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো কিছু কোয়ারিজ থাকে, প্লিজ তোমাদেরকে বারবার বলছি কমেন্ট করো, কমেন্টে জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা অঙ্কটা বুঝতে পারছো কি না। ঠিক আছে, অ্যান্ড আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটা আগের ভিডিওটাতে একটা প্রবলেম হয়েছিল, যেখানে তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাওনি, তাও আমি বলে দিচ্ছি। আগের ভিডিওতে আমি এরকমভাবে লিখে দিয়েছিলাম 6 ঘন্টা সামথিং ধরছি, 6 ঘন্টা 48 মিনিট, সরি এরকম সাইন দিয়ে দিয়েছিলাম, মিনিটের। বাট এই মিনিটের সাইন কিন্তু ঘন্টার সঙ্গে হয় না, এটা ঘন্টার সঙ্গে হবে না, এখানে আমাকে মিনিটই লিখতে হবে, এমই লিখতে হবে। যখন এরকম সাইন থাকবে তখন এই এইচ থাকবে না, তখন ডিগ্রিতে থাকবে, তখন এরকম থাকবে 6 ডিগ্রি 48 মিনিট, যেমন এটা লেখা আছে এরকম থাকবে। ঠিক আছে, আজকের অঙ্কটা আমাদের এখান পর্যন্তই রইল। নতুন ভিডিওর জন্য একটু ওয়েট করো, নতুন ভিডিও পেয়ে যাবে তোমরাও। বাই এভরিওয়ান।